হিভ ইন লাভ পর্ব 46। এই পর্বে দেখা যায় আদিত্য আর অর্ণা এখন ভালোই দিন কাটাচ্ছে। অর্ণার এখন আর সংসারের কাজ, শুভঙ্করের কথা এগুলোতে কিছুই যায় আসে না, কারণ তার মনের মধ্যে আদিত্য রয়েছে, আদিত্যর ভালোবাসা রয়েছে, আর আদিত্যর সঙ্গতাও রয়েছে। সে মাঝে মধ্যেই আদিত্যর সঙ্গে মেসেঞ্জারে অনেক কথা বলে, তাই জন্য তার দিনগুলো বেশ ফুরফুরে হতে থাকে। ইউটিউবে ভালো ভালো সুন্দর সুন্দর প্রেমের গান শুনতে থাকে, মন ভালো করার মতো গান শুনতে থাকে, আর যখন তখন আদিত্যকে মেসেজ করতে থাকে। আদিত্যও যখন ফ্রি হয় তখন রিপ্লাই দেয়। বলা যায় এই সময় দুটো মানুষই খুব আনন্দে ছিল। সংসার, পরিবার ইত্যাদি থেকে বেরিয়ে এসেও মাঝে মাঝে কিছুটা সময় নিজেদের কথাবার্তা দিয়ে অনেকখানি আনন্দ পেত। অর্ণার মন এখন ভীষণ ফুরফুরে। শুভঙ্কর তাকে অনেক কথাই বলে, কিন্তু তার কানেই ঢোকে না। শুভঙ্করের কথাগুলো যেন সে শুনতেই পায় না। সে এখন নিজের জগতে দারুণ আছে, তার ভালোবাসা নিয়ে ভালোবাসার জগতে ভীষণভাবে খুশি। সে চায় এইভাবেই যেন আদিত্য সব সময় তার পাশে থাকে। ভগবানকে বলতে থাকে, আমার এই আদিত্যকে হারিয়ে দিও না। এতদিন বাদে তাকে খুঁজে পেলাম, তাকে পাশে পেলাম, সারা জীবন যেন এভাবেই তাকে পাশে পায়। তার সখ্যতা, তার ভালোবাসা সব কিছু নিয়ে যেন সব সময় তাকে পাশে পায়। আমি তো এটুকুই চাই, বিয়ে যখন হয়নি, বিয়ে হতে হবে না, কিন্তু আমার পাশে বন্ধুর মতো থাকুক, আমার পাশে একটা ভরসাযোগ্য মানুষ হিসাবে থাকুক, যে মানুষ আমাকে ভরসা দেবে, মন খারাপে আমার সাথী হবে, আমার সমস্ত অনুভূতিগুলো বুঝবে, আমাকে হাসাতে পারবে, খুশি রাখতে পারবে, আমাকে ভালো ভালো কথা বলতে পারবে। সত্যি তো, যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে মনে হয় এতটাও ভালোবাসা যায় না। তাই জন্য আদিত্য যে আমার ভালোবাসা এবং আদিত্যই যে আমার জন্য পারফেক্ট মেড ফর ইচ আদার, সেটা আমি বুঝতে পেরে গেছি। শুধু আমাদের বিয়েটাই হলো না। যাই হোক, এইভাবে দুটো মন খুব আনন্দে থাকে, খুশিতে থাকে, আর অনেক অনেক তারা মেসেঞ্জারে কথা বলে। তবে হ্যাঁ, সবসময় আদিত্য তো ব্যস্ত থাকতো, তাই সবসময় অর্ণা কথা বলতে পারতো না। কিন্তু অর্ণা এখন এতই খুশি যে আদিত্যকে সে এখন চোখ বন্ধ করলে বা চোখ খুললে সব জায়গাতেই দেখতে পায়। আয়নার সঙ্গে অনেক কথা বলতে থাকে, মনে করে আয়নার ওপারে যেন আদিত্য দাঁড়িয়ে আছে। তাই জন্য যে সময়টা আদিত্য ব্যস্ত থাকে, সে আদিত্যকে কল্পনা করে নানা কথা বলে হাসতে থাকে, খুশিতে থাকে, গান শোনে, দারুণ মজায় থাকে। এবং আদিত্য যখন অনলাইন থাকে, তার নামের পাশে যে সবুজ আলোটা দেখে, সেটা দেখেই অর্ণার মনটা ভীষণ ভালো হয়ে যায়। সে মনে করে আদিত্য আর আমি দুজনেই অনলাইন আছি, নাইবা আদিত্য এখন আমার সঙ্গে কথা বললো, ও হয়তো ব্যস্ত আছে, বাট আমি ওর এই প্রোফাইল পিকচারটা দেখে ভীষণ খুশি। গল্পের পরবর্তী অংশ